নমস্কার, শুভ সকাল। ভ্রমণে অমিতের আর একটা ভিডিওতে আপনাদের জানাই স্বাগত। আজ আমি এসেছি কোনা এক্সপ্রেসওয়ের ঠিক ওপরে অবস্থিত পাকুড়িয়া বালাজি সালসার মন্দির। সম্পূর্ণ ভিডিওটা দেখুন এবং অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি নতুন হয়ে থাকেন ভ্রমণ অমিতের এই চ্যানেলে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভ্রমণ অমিতের সাথে থাকুন। কিভাবে আসবেন এখানে, চলুন এবার তাই জেনে নিই। প্রথমেই বলি, যারা হাওড়া, বালি বা দক্ষিণেশ্বর থেকে আসবেন তারা বাসে করে এসে কোনা এক্সপ্রেসওয়ের ওপরে পাকুড়িয়া বাস স্টপে নেমে রাস্তা পেরিয়ে উল্টো দিকে পৌঁছে যান। আপনাদের আরও জানিয়ে রাখি, কাছাকাছি রেল স্টেশন কিন্তু মুরাইল। আমি এখন রাস্তা পেরিয়ে উল্টো দিকে যাচ্ছি, অর্থাৎ বালাজির মন্দিরের দিকে যাচ্ছি। আর যখন এই রাস্তা আপনারা পেরোবেন তখন কিন্তু খুব সাবধান। আর আলমপুর থেকে যারা আসবেন তারা পাকুড়িয়া বাস স্টপে যে নামবেন, তাদের কিন্তু এক্সপ্রেসওয়ে পার করার বা ক্রস করার দরকার নেই। তারা নেবেই এই যে পাকুড়িয়া বাস স্ট্যান্ড, নেবেই বাস স্ট্যান্ডের পাশ দিয়ে এগিয়ে যাবেন। সামনেই দেখবেন একটা মন্দির রয়েছে। আর লেখা রয়েছে ঘোষপাড়া। এই ঘোষপাড়া যে রাস্তাটা আছে সেই রাস্তা দিয়ে পৌঁছে যাবেন। এই হচ্ছে পাকুড়িয়া বাস স্ট্যান্ডের কাছেই কালী মন্দির। এই কালী মন্দির যদি আপনি দেখতে পান পাকুড়িয়া বাস স্ট্যান্ডে নেমে, তাহলে জানবেন আপনি সঠিক জায়গায় নেমেছেন। আর এটাই আপনাদের ল্যান্ডমার্ক। কোনা এক্সপ্রেসওয়েকে বাঁ হাতে রেখে আর যে কালী মন্দির আমরা দেখলাম সেটা ডান হাতে ছেড়ে আমরা এগিয়ে যাব সোজা। পশ্চিমবঙ্গের হাওড়া জেলার এই মন্দিরের ইতিহাস জড়িয়ে আছে রাজস্থানের সাথে। ভারতবর্ষের সীমানা ঘেঁষা রাজ্য রাজস্থানের অন্যতম মুখ্য আকর্ষণ সালাসার বালাজি হনুমান মন্দির। রাজস্থানের চুরু জেলায় অবস্থিত এই মন্দির 1754 খ্রিস্টাব্দে মোহনদাস, দুজন মুসলিম কারিগর দাউ ও নুরার সহযোগিতায় পাথর ও মাটি দিয়ে নির্মাণ করেন। পরবর্তী সময়ে শিকারের জায়গিরদার রাও দেবী সিং কংক্রিট ও সাদা মার্বেল পাথরের মাধ্যমে পুনঃস্থাপন করেন সালাসার বালাজি মন্দির। তারই অনুকরণে গড়ে উঠেছে হাওড়া জেলার এই সালাসার বালাজি মন্দির। সুবিশাল সুসজ্জিত প্রবেশদ্বার পেরোলেই হাওড়া জেলা থেকে হঠাৎ করেই যেন রাজস্থানে চলে আসা যায়। আমার তো তেমনই মনে হলো। আপনি যখন আসবেন কথা দিচ্ছি এমনই লাগবে। মন্দিরে প্রবেশ করার পরেই রেলিংয়ে দিয়ে ঘেরা নির্দিষ্ট পথ, লাল কার্পেটে ঢাকা। এই রাস্তায় হেঁটে মন্দিরে প্রবেশ করার সময় নিজেকে যেন ভিআইপি মনে হচ্ছিল। চলুন এবার আমি আপনাদের মূল মন্দিরটা ঘুরে দেখাই, দেখবেন সত্যিই খুব ভালো লাগবে। এই মন্দিরের বিশেষত্ব হলো এখানে হনুমানজি দাড়ি ও গোঁফ নিয়ে বিরাজ করেন। প্রচলিত হনুমান মূর্তির সাথে এই তফাৎ ভক্তদের বিস্মিত করে। আপনাদের বলে রাখি, মন্দিরের ভিতরে ফটোগ্রাফি নিষিদ্ধ, তাই আমি
বাইরে থেকে যতখানি দেখানো যায় বা নিজে যতখানি দেখতে পাচ্ছি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই মন্দিরে রয়েছেন রাধাকৃষ্ণ, রাম লক্ষ্মণ ও সীতা মায়ের বিগ্রহ, আর পাশাপাশি রয়েছেন গণেশজি। আর এখন আমরা চলে যাচ্ছি মূল মন্দিরের ঠিক পিছনে রয়েছে আর একটি মন্দির, যে মন্দিরে হনুমানজি বিরাজ করছেন। চলুন এখন আমরা সেই মন্দিরটিও ঘুরে দেখি। মন্দিরের দেওয়ালে রাজস্থানী লোকশিল্পের কারুকার্য খুবই মনোরম। ঠিক তেমনি মন্দিরের ভেতরের দৃশ্য মনকে মুগ্ধ করে। এই মন্দিরে বিশাল এক কাচের ঝাড়বাতি রয়েছে, যা এই মন্দিরের বিশেষ আকর্ষণ। আর পুরো মন্দির চত্বরটাই কিন্তু কাচের কাজ দিয়ে সুন্দর করে সাজানো রয়েছে। আমার তো অসাধারণ লেগেছে। আশা করি আপনারা যখন এই মন্দির দর্শন করতে আসবেন আপনাদেরও খুব ভালো লাগবে। মন্দিরের সামনে ঠিক বাঁ দিকে আছে যজ্ঞস্থল ও মানত স্থান। এই স্থানেই মন্দিরের বিশেষ পুজোর সময় যজ্ঞ করা হয়। চলুন আমরা আরও কাছ থেকে গিয়ে এখন যজ্ঞস্থল দেখব। আপনারা দেখতে পাচ্ছেন যজ্ঞের আগুন এখনো জ্বলছে, আর এখানে ভক্ত সাধারণ যারাই আসেন তারা এই যজ্ঞের অগ্নিতে ঘি অর্পণ করেন। চলুন এবার নিয়ে যাই মানত স্থলে। রাজস্থানের সালাসার মন্দিরের মতোই এখানেও লাল কাঠ দিয়ে নারকোল বেঁধে মানত রাখা হয়। ভক্তদের বিশ্বাসে মনস্কামনা পূর্ণ হয় সকলের। আর মন্দিরের ঠিক সামনে এখানে একটা গার্ডেন রয়েছে, আর সেই গার্ডেনে যেমন গাছপালা রয়েছে তেমনই রয়েছে ছোট্ট ছোট্ট সেরামিকের বানানো জীবজন্তুদের প্রতিকৃতি। বাচ্চারা যারা আসবে তাদের অসাধারণ লাগবে। চলুন কিভাবে আসবেন আর একবার ভালো করে জেনে নিই। উত্তম সামন্ত আমার সঙ্গে রয়েছেন সালসার ধামে। তিনি হচ্ছেন লোকাল লোক। তিনি আপনাদেরকে পরিষ্কার বুঝিয়ে দেবেন এই ডাইরেকশন বা কীভাবে আসতে হবে বা লোকেশন কী হতে পারে। অ্যাকচুয়ালি এটা মানে হনুমান মন্দির বেসিক্যালি, মানে প্রায় 4-5 বছর আগে এটা হয়, এখানে ইনোগ্রেশন হয় মন্দিরটা। আর যদি কেউ মানে রুট 10 লাইন রুটে কেউ আসতে চায়, তারকেশ্বর থেকে বালি রুট থেকে যে কোনো বাস, যেগুলো পাঁচলা বা সলভগামী যে কোনো বাস বা এনি বাস যেগুলো মেদিনীপুর যাচ্ছে, দীঘা যাচ্ছে, সেই বাসে করেও এখানে আসা যায়। সালাসার ধামের স্টপ আছে এখানে, স্টপে নামতে পারে। আর কেউ যদি হাওড়া থেকে আসতে চায় তো তাহলে টুয়ার্ডস বেনারস রোড ধরে এদিকে আসতে পারে। আচ্ছা, সেখান থেকে নেমে একটু হেঁটে আসতে হবে, মানে ওই 2-3 মিনিট লাগবে পায়ে হেঁটে আসতে হবে। কোনা হাই রোড বললেই হবে। আচ্ছা, আর কেউ যদি বাসে করে মানে হাওড়া থেকে আসতে চায় তো তাহলে তাকে কিন্তু সলভ থেকে এসে আবার কাটাপ হয়ে এই সালাসার ধামে আসে। আচ্ছা, আর এভাবেও আসা যায়, সাঁতরাগাছি দিয়েও আসা যায়। সাঁতরাগাছি থেকে টুয়ার্ডস বালি বা দক্ষিণেশ্বরগামী যে কোনো বাসে ওঠা যায়, উঠলেও সালাসার ধামে আসা যায়। এই হচ্ছে মন্দিরের ভেতরের চারিদিকের ভিউ। একটা অসাধারণ মন্দির, কিন্তু
এবং খুব ছোট্ট জায়গার মধ্যে হলেও অসাধারণ সাজানো গোছানো। এই বালাজি সালসার মন্দিরে এসে আপনি যদি কিছু খেতে চান তাহলে এখানে তার ব্যবস্থা রয়েছে, সম্পূর্ণ ক্যান্টিন রয়েছে, ইডলি রয়েছে, জিলেবি রয়েছে, গোলাপ জামুন রয়েছে। এটা কি? আচ্ছা, ইডলি সাম্বার রয়েছে, ধোকলা রয়েছে, এছাড়া চা পাওয়া যায়। সকাল 7টা থেকে রাত্রি 8টা পর্যন্ত জেনারেলি যে খাবারগুলো পাওয়া যায় সেই খাবারগুলো এখানে বিক্রি করা হয়, আপনারা অনায়াসে খেতে পারেন। আর যদি 15-20 জন বা তার বেশি লোক আসেন এবং স্পেশালি অর্ডার দেন, সেই অর্ডার মোতাবেক ওরা বানিয়ে দেবে, সেটা যাই অর্ডার দেবেন আপনি। আমি তো সকালে খেয়েই বেরিয়েছি, আর এখন সবে 9:30 পৌনে 10টা বাজে। ন্যাচারালি আমার খিদে একদমই নেই, কিন্তু এখানে ক্যান্টিনটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং বসার জায়গা অনেকখানি রয়েছে, পাখার ব্যবস্থা রয়েছে, গরমকালে এলে কোনো অসুবিধা হবে না। তাছাড়া ঠিক আপনারা দেখতে পাচ্ছেন এখানে এয়ার কুলারও দেওয়া রয়েছে। তো আমি চা নিয়েছি। বেশ ভালো, বেশ ভালো চা। মন্দির খোলা পাবেন সকাল 6টা থেকে রাত্রি 8টা পর্যন্ত, অর্থাৎ একটা দীর্ঘ সময়, মাঝখানে বন্ধ নেই, দুপুরে বন্ধ হওয়ার কোনো বিষয় নেই। তাই খুব সকালবেলায় যদি আপনারা এখানে এসে পৌঁছন এবং সারাদিন এখানে কাটাবেন ভাবেন, তাহলে এখানে খাবার ব্যবস্থা তো আপনাদের দেখালাম, এখানে ক্যান্টিন রয়েছে। আপনারা যদি অনেকজন একসঙ্গে আসেন তাহলে ক্যান্টিনে বলে দেবেন এবং সেখানে খাবার রেডি করে রাখবে, আপনারা খেয়ে নেবেন। আর এটা যেহেতু মাঝখানে বন্ধ হচ্ছে না, তাই যে কোনো সময় দর্শনার্থীরা এখানে আসতে পারেন, পৌঁছতে পারেন এবং এই মন্দির দর্শন করতে পারেন। পাকুড়িয়ার এই সালসার ধাম, হনুমান মন্দির বা বালাজি মন্দির, যে নামেই ডাকুন না কেন, এটা এখন খুব বিখ্যাত হয়ে উঠেছে এবং প্রচুর মানুষ এখানে আসছে। আপনারাও আসুন, দর্শন করুন, এটা একটা অন্য স্বাদের মন্দির। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে নতুন একটা পর্বে, নতুন একটা ভিডিওতে। ভিডিওগুলি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভ্রমণামিতের সঙ্গে থাকুন, পাশে থাকুন, লাইক শেয়ার কমেন্ট করতেই থাকুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। তাহলে আজকের মতো বিদায়, সকলে ভালো থাকবেন, টাটা।